অর্থাৎ নাজাতের শেষ 10 দিন, 20 দিনের পরে যে 10 দিন, এই 10 দিন আল্লাহর রাসূল রাত্রি জাগরণ করতেন, তিনি ঘুমাইতেন কম, সারা রাত জেগে জেগে তিনি ইবাদত করতেন। এটা হলো 2 নম্বর কর্মসূচি ছিল। আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহর হাবিব রমজানের 3য় দশকের শেষ 10 দিনে তিনি নিজেও ইবাদত করতেন এবং সবাইকে, তার পরিবার যারা ছিল, পরিবার পরিজন যারা ছিল, তাদেরকেও তিনি জাগায়া তুলতেন ইবাদতের জন্য। অর্থাৎ তিনি একা নয়, তিনি তো ইবাদত করতেনই এবং তার পরিবার পরিজনদেরকেও তিনি শেষের 10 দিন এই ইবাদতের জন্য খুব তাগিদ দিতেন এবং তাদেরকেও জাগাইতেন, রাত জাগাইতেন। তাহলে আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে 3টা স্পেশাল কর্মসূচি পালন করছে। এই কর্মসূচি 3টাও আমাদেরকে পালন করতে হবে, আমাদের জীবনে আনতে হবে। কারণ শেষের 10 দিনের ভিতরে এমন একটা দিন রয়েছে যে দিনটা হলো 1000 রাতের চেয়ে উত্তম, যে দিনটা 1000 রাতের চেয়ে উত্তম। তাফসীর ইবনে কাসিরে আসছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বনি ইসরাইলের এক ব্যক্তির একটা ঘটনা তিনি আলোচনা করতেছিলেন। ঘটনাটা কেমন ছিল? যে বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর পর্যন্ত তিনি যুদ্ধ করেছিল। কত বছর? 1000 বছর। 1000 বছর পর্যন্ত বনি ইসরাইলের এক ব্যক্তি যুদ্ধ করতেছিল। তো যুদ্ধ করেছে, তিনি ইবাদত করেছে, দান সদকা করেছে, 1 বছর যাবৎ তিনি নফল ইবাদত করেছে। তো এইটা সাহাবায়ে কিরাম যখন শুনলো, তখন সাহাবায়ে কিরাম মুখটা মলিন হয়ে গেল। তখন প্রশ্ন করেই বসলো যে হুজুর, বনি ইসরাইলের এই ব্যক্তি তো 1000 বছর হায়াত পেয়েছে, কিন্তু আমাদের হায়াত তো কম, 60 থেকে 70। আমরা তো 1000 বছর হায়াত পাবো না, আমরা তো এত আমলও করতে পারবো না। হুজুর তখন বললেন যে দেখো, বনি ইসরাইল লোকের হায়াত 700-800 বছর, 1000 বছর হয়ে থাকে, আমার উম্মাতের হায়াত কম, এটা ঠিক, 60 থেকে 70। তো আল্লাহ রাসূল যখন এই সাহাবায়ে কেরামের কথাগুলো বলল, মন মলিন করে ফেললো, তখন আল্লাহ রাসূল তিনিও চুপ হয়ে গেলেন। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। তখন এই সূরা কদর নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা কদর নাজিল করে দিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কিরাম মুখ মলিন করে বসে আছে। বনি ইসরাইলের লোকগুলো 700 বছর 800 বছর হায়াত পাওয়ার কারণে আজকে আপনার উম্মতরা হায়াত কম পেয়েছে, বিদায় তার আফসোস করতেছে, মন মলিন হয়ে গেছে। কেমন করে এত নেকি আমরা অর্জন করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এমন একটা রাত নির্ধারণ করে রেখেছেন যে রাতটা 1000 রাতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। 4 মাস আপনি এক রাত্র ইবাদত করবেন, 83 বছর 4 মাসের সব আপনার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি 83 বছর হায়াত পান না, 83 বছর হায়াত নেই, কিন্তু এক রাত্র আপনি যদি আমল করেন 83 বছর 4 মাসের সব আপনার আমল নামায় দেওয়া হবে। এখন যেই ব্যক্তির বয়স 60 থেকে 70 বছর, সে তাহলে তো এই 60-70টা যদি লাইলাতুল কদর পায়, তাহলে বোঝেন তার আমল নামায় কত পরিমাণে নেকি আসবে। সবে কদরটা কবে? এই যে ফজিলতপূর্ণ একটা রাত, যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করলেন, এবং এই রাত্রেই সমস্ত ফেরেশতারা জমিনের ভিতরে অবতরণ করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অগণিত রহমতের ফেরেশতারা জমিনে তারা পদার্পণ করেন। সূর্য যখন ডুবে যায়, সাথে সাথে ফেরেশতারা এই রাত্রিতে জমিনে চলে আসে এবং ফজরের আগ পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত এই ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকে, গুনাহ মাফের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ পড়েন। এবং আমি শবে বরাত অর্থাৎ লাইলাতুল বরাতে একটা হাদিস বলেছিলাম আপনাদেরকে, যে এই লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাতে
সব কিছু লিপিবদ্ধ করা হয়, বান্দার কি প্রয়োজন 1 বছরের জন্য সব কিছু লেখা হয়, লিপিবদ্ধ করা হয়, ওইটাকে ফেরেশতাদের হাতে হ্যান্ডওভার করা হয় এই লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যেটা সবে বরাতে লিপিবদ্ধ হয়েছে সেইটা এখন ফেরেশতাদের হাতে আল্লাহ তাআলা সমর্পণ করবেন এই লাইলাতুল কদর অর্থাৎ 27শে কদর রাত।